মন্দির আদেশে শুরু হলো মথুরাপুরে ধনুর্যজ্ঞ অনুষ্ঠান। ওম নমো শিবায় শিবায়। এই মহান ধনুর্যজ্ঞে সমস্ত আমন্ত্রিত রাজা মহারাজারা ওই দেবাদিদেব মহাদেবের ধনুর্বাণ ভঙ্গ করার জন্য একে একে মথুরার দিকে আগমন করছে। আমি শেষ নগরীর মহারাজ, আমি ওই ধনুর্বাণ ভঙ্গ করে আমার বিরোধের প্রকাশ দেখাবো। আমি ওই ধনুর্বাণ ভঙ্গ করে আমার বিরুদ্ধের প্রকাশ দেখাবো। আমি এই মানভূমের পালোয়া, আমি যদি এই ধনুর্বাণ ভঙ্গ করতে পারি তাহলে আমি রাজা হব। কি আনন্দ! আমি রাজা হব, মজা বা ভঙ্গ করা তো দূরে যাক, একটুকু নড়াচড়াও করতে পারলাম না যিনি বাবা। না বাবা, আমিও পালিয়ে যাই। এদিকে অগ্র ভগবান কৃষ্ণ বলরামকে এই মহান ধনুর্যজ্ঞে গোকুল থেকে আজ মথুরায় নিয়ে আসছে। মথুরাপুরে আর কত দূর রাস্তা হবে? এই কৃষ্ণ বলরাম, ওই যে দেখছো পর্বত, ওই পর্বত অতিক্রান্ত করলে আমরা মথুরায় প্রবেশ করে যাব। অগ্র কাকা, তুমি এখানে রোদ থামাও, আমরা পায়ে হাঁটতে হাঁটতে মথুরায় প্রবেশ করতে চাই। তাই হবে কৃষ্ণ বলন, তাই হবে।
যে আমি গোকুল থেকে কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় নিয়ে এসেছি মহারাজ। এসো দুই বীর সন্তান, তোমরা কৃষ্ণ বলরাম ওই ধনুর্বাণ ভঙ্গ করে তোমরা তোমাদের বীরত্বের প্রকাশ দেখাও। যাও ভয় কানাই, অহংকারে জর্জরিত হয়ে দুরাচারী কংসাসুর মুনি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা উগ্রসেনকে এই সিংহাসন থেকে জোর করে ক্ষমতাচ্যুত করে ওই অহংকারী দানব সিংহাসন আরোহণ করে রয়েছে। যাও ভাই তার দর্পজন্য করো। দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান আই সভাস্থলের দিকে আগমন করছে। নারায়ণ নারায়ণ এই যুবকদের বন্দী করো। সাবধান বংশাসুর, আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দানবদের সংহারের জন্য আমরা এই মর্তধামে আবির্ভূত হয়েছি। আমি অন্তর্যামী নারায়ণ, মৃত্যুর জন্য প্রস্তুত হও দানব, ধরস্ত করো রোগ, আই তরে মন্য করিব ছেদন।
রূপনগরীর অবসান ঘটালে। দাদুর বাবু এখন আমার কি হবে তো দুলু ভাই কানাই, এই অত্যাচারী কংসাসুর আমাদের জন্মদাতা মাতা পিতাকে মথুরাই কারাগারে বন্দি রেখেছে। সর্বপ্রথমে তাদের মুক্তি দিতে হবে। চলো।